স্পষ্টভাবে বোঝা যায় যে সে একজন আওয়ামী লীগ করে। সে অন্যান্য অ্যাডভোকেটদের সামনে ডাইরেক্ট কয় যে আমি আওয়ামী লীগের দোষক। আমাদের কোনো স্বাধীনতা নেই। আমাদেরকে বিভিন্নভাবে তারা বলে যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, বিগত এই সরকারের ন্যায্যতা বললেও স্যার আমাদেরকে কথায় কথায় শোকজ করে। আমাদের কোনো ন্যায্য দাবি সে মানে না। দাবিতে যে আন্দোলন করছে সেই দাবিগুলি ইনশাআল্লাহ ইতিমধ্যেই সেটা বলেছেন। আজ থেকেই তাকে ওই চেহারায় উনি আর বসতে পারেন, অতি সত্ত্বে তাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। উনিও আজ থেকে ওনার চেয়ারে বসে কোনো কাজ বগুড়া জেলা জজ আদালত সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সমস্ত কর্মচারী আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের এই বগুড়া জেলার যে বিচারক, প্রধান বিচারক একে মোজাম্মেল হক চৌধুরী এবং আমাদের এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এনারা বিগত এই স্বৈর শাসকের আমলে তারা বিভিন্ন অন্যায় অনিয়ম করেছে। আমাদের বিভিন্ন কর্মচারীদেরকে বিভিন্নভাবে জুলুম, আমরা সকাল 9টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত অফিস করতে হয়েছে। কোথায় কোথায় শোকজ সাসপেন্ড এবং খুনি হাসিনার স্বৈরাচার সরকারের সবসময় দোষরতা করছে এবং সবসময় তাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা বিচার বিভাগ স্বাধীনভাবে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নেই। আমাদেরকে বিভিন্নভাবে তারা বলে যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, বিগত এই সরকারের। আমরা তারপরেও মুখ বুঝে সব সহ্য করেছি। বর্তমানে আমাদের এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ আদালত বগুড়ার যতগুলো কর্মচারী অ্যাসোসিয়েশন আছে সবাই আছে একত্রিত। কি আপনার সবারই একটাই দাবি, শাসক দোসরের জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এদের পদত্যাগ চাচ্ছি আমরা সবাই। ক্ষমতার অপব্যবহার দেখায়, এই কারণে আমরা স্টাফেরা বিভিন্নভাবে স্যার আমাদেরকে কোনো ন্যায্য কথা বললেও স্যার আমাদেরকে কথায় কথায় শোকজ করে। আমাদের কোনো ন্যায্য দাবি সে মানে না, আর রাজনৈতিক প্রভাব দেখায়। এবং স্যার সরাসরি বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রামে সে আমাদেরকে বলে, একবারে তার বক্তব্য স্পষ্টভাবে বোঝা যায় যে সে একজন আওয়ামী লীগ করে। সে অন্যান্য অ্যাডভোকেটদের সামনে ডাইরেক্ট কয় যে আমি আওয়ামী লীগের দোষক। আমরা পদ্মা সেতু করছি, আমরা করছি। একজন বিচারকের মুখে আমরা এরকম কথা কেন আশা করি? উনি তো আমাদের অভিভাবক। আমাদের অভিভাবক যদি এরকম হয় তাহলে আমরা কার কাছে কথা বলি? আমরা তো কোথাও বলার কথা জায়গা পাই না। তো আমরা নানাভাবে, এই যে আমাদের রিসেন্টলি একটা ঘটনা, আমাদের স্যার আপনার এই বগুড়া আসবাবপত্র মেরামতের কমিটি হয়েছিল। উনি কমিটি হওয়ার পরে যে 3 মাস বিল অলরেডি উনি তুলছে, 3 মাসে আগেও সেই মিস্ত্রির টাকা দেয়নি। মিস্ত্রি মনে করেন আসতে মনে হয় 30 দিন ঘুরতে সর্বশেষ সেদিন আসতে 2 দিন আগেকার ঘটনা আসে বলছে কয় না তোমাকে টাকা দেওয়া যাবে না, তোমরা হিসাব আরো ক্লিয়ার করো। অথচ মিস্ত্রি 3 দিন হিসাব দিচ্ছে। 3 দিন হিসাব দেওয়ার পরেও সেই টাকা আগেও সেই মিস্ত্রির হাতে দেয়নি। অলরেডি এটা কমিটির দোষ দিচ্ছে। তাহলে স্যার এগুলা করলে আমরা কোথায় যাবো? 26,000 টাকা বেতন পাচ্ছেন, সে জায়গায় 6,700 টাকা বেতন পাচ্ছি, 200 টাকা দিন হাজরা, 320 টাকা হাজরা দিচ্ছে। আমাদের সরকারি প্রতিষ্ঠানে 220 টাকা দিন হাজরা চাকরি করে স্যার, আমরা শিল্পর পোস্টে ঝাড়ুদার পোস্টে স্যার আমাদের বেতন মারে খাচ্ছে স্যার। এই জেলা জজ সব কিছু স্যার।